কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে। বাবাকে চেনা যায়? কে রে, জাতির পিতা বঙ্গবন্ধু চেনেন না? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে। স্বামীকে চেনা যায়? কথা কয় না কে? মাশাআল্লাহ, এই যে চাচা একজন মরত রে, আর বাকিগুলো শুধু হাসতেছে। এই যে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা এরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিস প্লেটোর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ভারতের নীতি আর আমেরিকার নীতি আদর্শ গ্রহণ করেছে। চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ফুফা কোন ব্যক্তির আদর্শ যারা জমিনে বাস্তবায়ন করতে চায়, বিনে হিসেবে তাদের যেতে হবে কোথায়? আরো ধরে বলেন। কথা পরিষ্কার, যারা আওয়ামী লীগ করে এই জমিনে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চায়, বিএনপির ভাইরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়, জাতীয় পার্টির লোকেরা ইরশাদ চাচার আদর্শ বাস্তবায়ন করতে চায়, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, চরমোনাই খেলাফত মজলিস, ইসলামী দল যারা করে এই জমিনের ভেতরে কোরআন আর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যজনক, আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় দাদা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এই নবীকে বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? আরো ধরে বলেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বগুড়ার মুসলমান, চিৎকার করে সত্য করে বলেন তো, নবীজিকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক বগুড়া জেলার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। এখন আমরা কি ব্যক্তির আদর্শ বাস্তবায়নে থাকবো নাকি রাসূলের আদর্শ বাস্তবায়নে থাকবো? কি করবেন বাড়িতে চিন্তা করে দেখেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির আদর্শটা গ্রহণ করা লাগবে, তার কারণ নবীজিকে আল্লাহ জমিনের মধ্যে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন, কি করে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একত্রিতভাবে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে, এখানে ইয়া শব্দটি হরফে নেদা আর সিন মানে হলো সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ তাআলা নবীজিকে কোরআনের মধ্যে নেতা বলে ডাক দিয়েছে। এই জায়গার মধ্যে নেতা অর্থ হলেন 5টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আগমন করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া। এই দুনিয়ার মধ্যে যতগুলো নবী এসেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন। এই জমিনের ভেতরে যতগুলো রাসূল এসেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজান সৃষ্টি করেছে, দোজানের নেতা হলেন আমাদের নবী। আর 5 নম্বর সাইয়্যিদুল আলামিন। আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, তাম জগতের নেতা, দোজানের নেতা। এখন প্রশ্ন করতে চাই, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী তো 1450 বছর আগে চলে গেছে, এখন কেমনে নবীকে নেতা মানবো? এমন একটা প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর সুন্নাত টুপি যেই নেতার মাথায় আছে,
নবীর সুন্নাতদারি যেই নেতার মুখে আছে, নবী যে আদর্শ দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছে, ওই আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি যারা করে, ওয়াহাবি কওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই জমিনের ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। এই দুনিয়ায় যে যে দল করবে তাদের সাথে তাদের হাসর, তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর হবে বিএনপির সাথে, জামাত ইসলামের হাসর নাসর হবে জামাতের সাথে, আর চরমনায়ের মুরিদদের হাসর হবে চরমনায়ের পীরের সাথে। এখন হয়তো আপনি বলবেন, হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহর কোরআন বলে কত চমৎকার করে, হাসরের ময়দানে কোনো মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি? এ জোরে বলেন কার কথা? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। হাসরের ময়দানে আমিও একা থাকবো না, আব্দুল বান্নান ভাই একা থাকবে না, শিবিরের সেক্রেটারি আমার ছোট ভাই সাদ্দাম হোসেন একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই আয়াতটার ব্যাখ্যা যদি বোঝার চেষ্টা করে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে এই জমিনের মধ্যে যারা আওয়ামী লীগ নামক দল করেছে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের প্রধানমন্ত্রী স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের অন্যান্য নেতা কর্মী, এই দুনিয়ার মধ্যে বিএনপি নামক যারা দল করে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি রেজাউল করিম, মুফতি ফয়জুল করিম, অন্যান্য কর্মীরা। এই দেশের ভেতরে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে দাঁড়িয়ে যাবে মাওলানা মতিউর রহমান নিজাম অধ্যাপক গোলাম আজম, এরপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি, এরপরে আমির জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। তার মানে কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো এই দুনিয়ার ভেতরে যে যাকে নেতা মানবে হাসরের ময়দানে তাকে কিন্তু সামনে পাবে। এখন আপনি দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরিয়েছেন, এমন নেতার দল আপনি করেছেন, যেই নেতা জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, যদি ব্রিজ করার দায়িত্ব পায় রডের বদলে বাঁশ পেছন দিক দিয়ে ঢুকে দেয়, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করে, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে, এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন। এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় আপনি যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন। এখন হাসরের ময়দানে দাড়ি টুপিওয়ালা রাসূলের আদর্শ গ্রহণকারী ব্যক্তিদেরকে নেতা হিসেবে চান, নাকি সুদখোর ঘুষখোর বাটপার সাদাবাজদের নেতা হিসেবে দেখতে চান? বাড়িতে যাওয়ার পরে বউ নিয়ে বিছানাতে শোয়ার পরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। কথা কোন না? আমাকে গোবিন্দপুর ইউনিয়নের ছাত্র শিবিরের ছেলে পেলে টাকা দিয়ে ভাড়া করে এনে হাটের মধ্যে লাঠি দেয়নি যে আপনাদের পিঠে পিঠে আমি ওয়াজ করে বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য বলা, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা বল না গা। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন হাসরে তাকে আপনি সামনে পাবেন। এখন সুদখোর ঘুষখোর বাটপার দুর্নীতিবাজ সেন্দি বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখলকারী সাদাবাজদের চান, নাকি আলেম ওলামা হক্কানি মানুষদেরকে চান? সিদ্ধান্তটা আপনাদেরকে বুঝে শুনে নিতে হবে। কিন্তু আপনাদের বলতে চাই,
সাদা কাপড়ে দাগ লাগে বেশি। সাধারণ মানুষ দোষ করলে যত অন্যায় হয়, হুজুরেরা যদি একই দোষ করে মনে হয় ডবল অন্যায় হয়। কথা বলে না কেন? এই বাংলাদেশে এই যে হিন্দুদের পুজো হয়ে গেল, অনেকেই পুজোতে গিয়ে বাড়াবাড়ি করে বক্তব্য দিয়েছে, দু চারজন নেতা, আমি তাকে সমর্থন করি না। তবে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা অনেক জায়গায় পুজোতে গিয়েছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। অনেকেই বলেছে ফতুয়া দিয়ে যে ইসলামী দল হয়ে পুজো করতেছে রে। কথা বল না গা, ভালো করে বোঝার চেষ্টা করেন। এরা পুজো করার জন্য যায় নাই, এরা মেসেজ দিতে গিয়েছে আগামীতে ইসলাম ক্ষমতায় আসবে, আর ইসলাম ক্ষমতায় আসার পরে হিন্দুদের কোনো বিপদ নাই, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, এই মেসেজটা দেওয়ার জন্য তারা গিয়েছে। কথা বলে না কেন? আপনাদের তো অনেকেই বলেছে ওই জায়গার ভেতরে যে মা দুর্গা 23 সালে 10 হাত নিয়ে এসেছিল, এই জন্য 24 সালে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। মানে মা দুর্গার শক্তি দিয়ে নাকি হাসিনা পালে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমরা বলতে চাই, ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্মাবলম্বীরা তেমনি নিরাপদ। হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা ষড়যন্ত্র করেছিল। কে রে বাবা, কিসের গল্প হয় এখানে? আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা ষড়যন্ত্র করেছিল নিজেরা হিন্দুদের মন্দির ভাঙে জামাত বিএনপির উপরে দোষ চাপিয়ে দিতে। কথা কন না গা? তখন জামাত বিএনপির ভাইরা লাঠি সোটা নিয়ে মন্দির নিরাপত্তা দিয়ে তারা অন্যায় করেনি, বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে। আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছে। হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, সবাই সবার ধর্ম পালন করেছে। এমন একটা দেশই আমরা গঠনের স্বপ্ন দেখি। সবাই সবার ধর্ম পালন করবে, কাউকে বাধা দেওয়া হবে না। ইসলাম যদি ক্ষমতায় যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কোনো বিপদ নাই, বরং বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা জামায় আদরে বসবাস করবে। কিন্তু বলতে চাই, সাদা কাপড়ে দাগ কম লাগে না বেশি লাগে? হুজুরদের দোষ কম না বেশি? বাংলাদেশে অন্যায় কম হচ্ছে না? প্রচুর চলতেছে, পরকীয়া প্রেম চলতেছে, অশ্লীল জিনা ব্যভিচার চলতেছে। সাধারণ মানুষ যদি করে খুব একটা হইচই হয় না, কিন্তু কোন হুজুরের বিরুদ্ধে যদি ঘটনা বাড়ায় বিপদ আছে না নাই? বাংলাদেশের একজন খুব ভালো মানের সেলিব্রিটি বক্তা আবু তোহাম মোহাম্মদ আদনান, হঠাৎ করে তার বউ ফেসবুকে পোস্ট দিছে যে আমার স্বামী সেই বিমান বালাইয়া রোস্টের সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত। পোস্ট দিয়ে কিছুক্ষণ পরে ডিলিট করে দিয়েছে। পুরো মিডিয়া তোলপাড় যে ইসলামী ভক্ত পরকীয়া প্রেমে আসক্ত, পরকীয়া প্রেম চালাচ্ছে, কেউ কথা বলে না। পরিষ্কার করে কথা বলতে চাই, পরকীয়া প্রেম আবুল মফিজ কুদ্দুসের জন্য যখন যেমন হারাম, আবু তোয়া আদনান আব্দুল সালাম যুক্তিবাদীর জন্য তেমনি হারাম। কথা বল না কে রে? হালাল হারাম পার্থক্য কি হুজুর দেখে হয়? হালাল সবার জন্য হালাল, হারাম সবার জন্য হারাম। কিন্তু তার যে স্ত্রী পোস্ট দিয়েছে তাকে বলতে চাই, তুমিও 2 নম্বর স্ত্রী। প্রথম স্ত্রীকে বাদ দিয়ে প্রেম করে পরকীয়া করে তুমি বিয়ে করেছো। শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কষ্ট দেয়, পরবর্তীতে একই কষ্ট তাকেও পেতে হয়। তুমি 2 নম্বর 3 নম্বর ঘুরতেছে। তবে আবু তো আদনানকে বলতে চাই, আপনি অন্যায় করবেন, পুরো জাতির ভেতরে আলেমেরা কলঙ্কিত হবে না। প্রয়োজন হলে 2টা বিয়ে করেছেন, আরো 2টা করেন, 4টে পর্যন্ত শরীয়তে জায়েজ আছে। দয়া করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না। আর রংপুরে এক স্বামী বইয়ের জন্য উপহার কিনে বাড়িতে নিয়ে গেছে, সকাল সকাল উপহার দেবে, ঘরের দরজায় যায় দেখে দরজা লাগে দেওয়া, ডাকে খোলে না, জানলা খুলে দেখে তার বউ আর একটা ছেলের সঙ্গে পরকীয়া প্রেম ভালোবাসা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে এ জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, ঘরের দরজা জানলা লাগিয়ে দিয়ে একজনের বউ আর এক ছেলের সঙ্গে জিকির করে, তাসবিহ পড়ে, তারাও সেখানে পরকীয়া প্রেমে আসক্ত। আজকে পুরো জমিনের ভেতরে স্বামীকে ভালো লাগে না, ভাবি দেওরের সঙ্গে প্রেম প্রীতি, পরকীয়া প্রেমে আসক্ত। বউ ভালো লাগে না, দুলাভাই শালীর সঙ্গে প্রেম করে। এরকম পরকীয়ার সমস্যা ভাইরাস আমাদের দেশে আছে না নাই? সুতরাং মনে রাখেন, ইসলাম যেটাকে হারাম করেছে সবার জন্য হারাম। হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলা ইমানের অংশ। তবে বলতে চাই, সাধারণ লোক অন্যায় করলে যত প্রচার হয়, আলেমেরা ওই অন্যায় করলে বেশি। অন্য দল অন্যায় করলে যতটা প্রচার হয়, ইসলামী দল যদি তার চেয়ে কম অন্যায় করে, তার চাইতে মিডিয়াতে বেশি প্রচার হয়।
তার কারণ মিডিয়া চায় না যে ইসলামী দলের সুনাম জমিনের ভেতরে অটুট থাকুক। কি শেষ করবো ভাই? হ্যাঁ, কে রুল ভাই চলে আসুক, মন চাই শেষ করে দেবো, কোনো টেনশন নাই, কোনো সমস্যা নেই। ওনাকে বসে রেখে বক্তব্য দেবে, এটাই নিয়ম। হ্যাঁ, বক্তা বসে রেখে অতিথি বক্তব্য দিতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে রসুলের জীবন সিরাত মানা কি ফরজ। কয়টা কারণ বলছিলাম? তিনটে। তার মধ্যে প্রথম কারণ, নবীজির জীবনের মধ্য দিয়েছে আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ। মুখস্থ করেন, 1 নম্বর শ্রেষ্ঠ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবনের মধ্যে আল্লাহ তাআলা 3টা কারণে নবীজির জীবন মানাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর কারণ হলো নবীজি হলো শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই জন্য আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, আমি কোন নবী রাসূলকে চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমার নবী সম্পর্কে বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীর আম্মা জান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মা জান মাইশা সিদ্দিকা, আপনার কাছে জানতে চাই, দয়া করে বলেন তো দেখি আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মা জান মাইশা সিদ্দিকা বলে, এ নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান ডাক দিয়ে বলে, তাহলে ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। পবিত্র কোরআন ছিল যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল জীবন লাইফ ছিল তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবনকে মেনে চল আল্লাহ 3টা কারণে ফরজ করে দিলেন। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।